কলকাতার এক ফ্ল্যাটে রমা দেবী, তার ছেলে অজিতেশ এবং তার বৌমা আর তার ছোট্ট 5 বছরের নাতিকে নিয়ে থাকতেন। কিন্তু একদিন অজিতেশ তার মা রমা দেবীকে ছাদে নিয়ে গেলেন ভুলিয়ে ভালিয়ে। তারপর ছাদ থেকে ঠেলে ফেলে দিলেন। বন্ধুরা, কেন তার বৃদ্ধা মাকে অজিতেশ ছাদ থেকে ঠেলে ফেলে দিল এবং তার পরিণতি কি হলো? রমা দেবী এবং সুধীর বাবুর ছেলে অজিতেশ। যখন অজিতেশ 2 বছরের বয়স ছিল, তখন সুধীর বাবু না ফেরার দেশে চলে গিয়েছিলেন। একা হাতে রমা দেবী তার ছেলেকে মানুষ করেছেন। খুব অভাবে কেটেছিল তাদের সংসার। কিন্তু তার মা রমা দেবী লোকের বাড়ি কাজ করে ছেলে অজিতেশকে মানুষ করেছেন। কখনো দুবেলা খেতে পারেননি, কিন্তু তার ছেলেকে তিনি খাইয়েছেন। নিজে খাননি, কিন্তু লোকের বাড়ি থেকে খাবার এনে তার ছেলে অজিতেশকে খাইয়েছে। তার একটাই কথা ছিল যে, বাবা অজিতেশ, তোর বাবা তো মারা গেল, তুই কখনো কষ্ট পাস না। আমি তোর পাশে সব সময় থাকব। আমি কষ্ট করে হলেও তোকে মানুষ করব বাবা। তোকে চাকরি আমি করাবই, তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা করে যা। অজিতেশ তার মার কথা মতন পড়াশোনা করত। আস্তে আস্তে অজিতেশ বড় হতে লাগলো এবং শেষমেশ একটা কলকাতার বহুজাতিক সংস্থার ভালো বেতনের একটা চাকরি পেল অজিতেশ। তার মা রমা দেবী তো খুব খুশি। তার এতদিনের কষ্টের ফল পেয়েছে সে। এত কষ্ট করে তার ছেলে অজিতেশকে সে পড়িয়েছে। এমনও দিন গেছে রমা দেবীর পেটে ভাত জোটেনি, কিন্তু তার ছেলেকে তিনি অভুক্ত রাখেননি। আজ সেই ছেলে এত বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। রমা দেবীর খুশি আর ধরে না। এতদিন অজিতেশ চাকরি না পাওয়া পর্যন্ত অজিতেশ আর তার মা রমা দেবী কলকাতায় একটা ভাড়া বাড়িতে থাকতেন। অজিতেশ চাকরি পাওয়ার 3 মাসের মাথাতেই কলকাতায় একটা লোন নিয়ে ফ্ল্যাট নিল তার ছেলে। মা তো খুব খুশি। আজকে তাদের নিজস্ব একটা বাড়ি হয়েছে। যতই সেটা ফ্ল্যাট হোক না কেন, তবুও তো আমার ছেলের বাড়ি। আমার ছেলে আজ কত বড় হয়েছে, সে তার নিজের বাড়ি করতে পেরেছে। রমা দেবী তাদের আত্মীয় স্বজন, যারা এতদিন মুখ ফিরিয়েছিলেন, যারা এতদিন তাদের একটুও সাহায্য করেনি, তাদের সবাইকে ফোন করে করে জানিয়েছেন তার ছেলের এত বড় চাকরি পাওয়ার কথা, তার ছেলের এত বড় ফ্ল্যাট নেওয়ার কথা। সবাই অবশ্য বাহবাই দিয়েছে। সেই দিন উপস্থিত হলো যেদিন বাড়িতে গৃহপ্রবেশ হবে। রমা দেবী বাড়িতে পুজো করলেন। খুব ভালো চলল অনুষ্ঠান। প্রায় এই নিয়ে 1 বছর কেটে গেল। তারপরে অজিতেশ একদিন তার মাকে এসে জানালো যে, মা, আমি আমার অফিসেরই একটা মেয়ে শ্রীতমাকে ভালোবাসি। শ্রীতমা আমার অফিসে চাকরি করে, আমি তাকে বিয়ে করতে চাই। মা তো খুব খুশি হলো। ঠিক আছে বাবা, তোর পছন্দই আমার পছন্দ। তুই যখন শ্রীতমাকে পছন্দ করেছিস, তাহলে আমি কখনোই অমত করব না। আমি খুব খুশি বাবা, একদিন শ্রীতমাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। কিন্তু যেদিন শ্রীতমা প্রথম ওদের বাড়িতে পা রাখল, সেদিন শ্রীতমা রমা দেবীকে প্রণাম পর্যন্ত করলেন না। এই কারণে কিন্তু রমা দেবী কষ্ট পাননি। তিনি ভেবেছেন, আজকালকার আধুনিকা মেয়ে, ঠিক আছে প্রণাম করেনি তো কি হয়েছে, আমি তাকে ভালোবাসবো। বড় মিষ্টি দেখতে মেয়েটাকে, আমার ছেলের পাশে খুব মানাবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। অজিতেশ আর শ্রীতমার ধুমধাম করে বিয়ে হলো। রমা দেবী আজ নতুন বউকে বাড়িতে বরণ করে তুলছেন। বাড়ির সব অনুষ্ঠান মিটে গেল। আত্মীয় স্বজন যে যার বাড়ি চলে গেল। বাড়িতে রয়েছে রমা দেবী, অজিতেশ আর অজিতেশের বউ শ্রীতমা। বিয়ের 2 দিন পর থেকেই রমা দেবী কিন্তু বাড়ির সমস্ত কাজ আগে যেমন করতেন, এখনই তেমনই করেন। কিন্তু শ্রীতমা বাড়িতে শাশুড়িকে হেল্প পর্যন্ত কখনো করে না। শাশুড়ি রমা দেবী কিন্তু এতে কোনো কষ্ট পান না। তিনি ভাবেন, ব্যস্ত মেয়ে,
সারাদিন কত কাজকর্ম করে, ঠিক আছে, ওর কোনো কাজ না করলেও চলবে, ওরা সুখে থাকুক, তাতেই আমি সুখী। রমা দেবী বাড়ির সমস্ত কাজ করতেন, রান্না বান্না, থালা বাসন ধোয়া, ঘর গোছানো, সমস্ত কাজ। তবুও কোনো কাজে যদি কখনো কোনো খুঁত থেকে থাকতো, সেই কারণে বৌমা শ্রীতমা রমাদেবীকে খুব কথা শোনাতেন। একদিন এমন হলো, বাড়িতে মাংস রান্না করেছেন রমাদেবী। সেদিন ছিল রবিবার, অজিতেশ আর শ্রীতমা বাড়িতেই ছিল। মাংস রান্নায় একটু বড্ড তেল হয়ে গেছে, তাই নিয়ে বৌমা শ্রীতমা কত বাজে কথাই না শোনালো শাশুড়ি রমা দেবীকে। আপনার মতো কেউ ভূত নাকি আমরা? এত তেল, এত কোলেস্টেরল শরীরে নেব কি করে? আপনি কি করেছেন কি? এর থেকে ভালো আমরা বাইরে থেকে খাবার আনিয়ে নিতাম। আপনি কি করে এত বাজে রান্না করেছেন? এতে তো আমাদের হেলথের খুব খারাপ কন্ডিশন হবে। খুব বাজে ভাবি কথা শোনাতে লাগলো শ্রীতমা রমা দেবীকে। কিন্তু তার ছেলে পাশে দাঁড়িয়ে থাকলো, একটা কথারও প্রতিবাদ করল না। সেই দিন কাঁদতে কাঁদতে রমা দেবী ঘরের ভিতর চলে গিয়েছিলেন। তবুও বৌমা শ্রীতমাকে তিনি কিচ্ছু বলেননি, কিচ্ছু না। এই নিয়ে আরও অনেক দিন কেটে গেল। এমন সময় খবর এলো শ্রীতমা প্রেগনেন্ট। শাশুড়ি রমা দেবী শুনে তো খুব খুশি হলেন। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, তার দোসর আসতে চলেছে। যথারীতি অজিতেশ আর শ্রীতমার পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখা হলো সন্দীপন। সন্দীপনকে রমাদেবী খুব ভালোবাসেন, কারণ সারাটা দিন কিন্তু সন্দীপন তার ঠাম্মির কাছেই থাকে। অজিতেশ আর শ্রীতমা অফিসে চলে যায়। এদিকে আস্তে আস্তে সন্দীপন বড় হতে লাগছে, আর সন্দীপন ঠাম্মির ন্যাওটা হয়ে উঠছে। এখন আর মার কাছে ঘুমাতে চায় না, মার কাছে থাকতে চায় না, সর্বক্ষণ ঠাম্মি ঠাম্মি করে, কারণ ঠাম্মি তো তার সমস্ত কাজকর্ম করে। এটা দেখে বৌমা শ্রীতমার তো মোটেই সহ্য হয় না। সে ভাবে, হ্যাঁ, আমার ছেলে সন্দীপন আমার শাশুড়ি মায়ের ন্যাওটা হবে, আমার কাছে তো আসতেই চায় না। না, এটা করলে তো হবে না। একদিন সে বাড়িতে আসলো আর বলল সে সন্দীপনের জন্য একটা শিক্ষিতা গভর্নর্স রাখতে চায়, যে তার ছেলেকে খুব ভালোভাবে মানুষ করবে। তার নাম ছিল সবিতা দেবী। সবিতা দেবী মোটামুটি শিক্ষিতা একজন মহিলা। তিনি সন্দীপনকে মানুষ করতে লাগলেন, কিন্তু কোনো মতেই সন্দীপন তো তার ঠাম্মিকে ছাড়া সবিতা দেবীর কাছে থাকবেন না। তবুও জোর করে সবিতা দেবী সন্দীপনকে নিজের কাছে রাখার চেষ্টা করতেন, কারণ শ্রীতমা সবিতা দেবীকে বলে গিয়েছিলেন যে কোনো মতেই যেন আমার ছেলে সন্দীপন আমার শাশুড়ির কাজ ঘেঁষতে না পারে। এদিকে বাড়ির সমস্ত কাজই কিন্তু তখনও রমা দেবী করে যাচ্ছিলেন। কিন্তু একদিন হঠাৎ বাথরুমের সাবানে পা পিছলে রমা দেবী পড়ে যান, আর পড়ে গিয়ে রমা দেবী হাঁটুতে ভীষণ পরিমাণে চোট পান। ছেলে বৌমা বাড়িতে এসে দেখে এই অবস্থা। শাশুড়ি রমা দেবী তখন কাতরাচ্ছেন যন্ত্রণায়। তাকে যথারীতি তার ছেলে নার্সিংহোমে নিয়ে যায়। রমা দেবীর হাঁটুতে অপারেশন হয়। যথারীতি 7 দিন পরে রমা দেবী নার্সিংহোম থেকে বাড়িতে আসে। কিন্তু এখন তো বাড়িতে কাজ করার কেউ নেই। আগে তো সমস্ত কাজ রমা দেবী করতেন, এখন রমা দেবী তো কাজ করতে পারছেনই না। উপরন্তু রমা দেবীকে এখন কে দেখে? কারণ রমা দেবী এখন বিছানা থেকেই উঠতে পারেন না। ছেলে বৌমা পড়ল তো মহা যন্ত্রণায়। ছেলে অজিতেশ শেষমেশ মায়ের কথা চিন্তা করে বাড়িতে আরও একটা আয়া রাখলেন, যে রমা দেবীকে দেখভাল করবেন। আরও একটা পরিচারিকা রাখতে হলো বাড়িতে রান্নাবান্না কাজ করার জন্য। এখন বাড়িতে 3 জনকে 10,000 টাকা করে দিতে হয়। 30,000 টাকা মাসে চলে যাচ্ছে তাদের। এদিকে সারাক্ষণ শ্রীতমা অজিতেশের উপরে চোটপাট করতেই আছে, যে তার মায়ের জন্য এতগুলো টাকা চলে যাচ্ছে। আগে তো এত টাকা কখনোই যেত না। সারাক্ষণ অশান্তি করছে শ্রীতমা তার হাজবেন্ডের উপরে। প্রায় 3 মাস কেটে গেল।
রমা দেবী এখন আগের থেকে একটু সুস্থ, একটু হাঁটতে পারেন, কিন্তু পুরোপুরি এখনও সে সুস্থভাবে হাঁটতে পারেন না, তাই সে এখনও কাজ করতে পারবে না। এদিকে রমা দেবীকে দেখার জন্য যে আয়া রাখা হয়েছিল তাকে ছাড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাড়িতে একজন পরিচারিকা আর সন্দীপনকে দেখার জন্য একজন গভর্নর্স এখনও আছে। কিন্তু তবুও শ্রীতমা অজিতেশের সাথে অশান্তি করছে, কারণ যদি তার শাশুড়ি বাড়িতে কাজ করতে পারত তাহলে এক্সট্রা 10,000 টাকা পরিচারিকাকে দিতে হতো না। এই নিয়ে বাড়িতে তুমুল অশান্তি শুরু হলো। কিন্তু রমা দেবী তো এখনো পুরোপুরি সুস্থ হননি। মাঝে মাঝে তিনি বিছানায় বাথরুম করে ফেলেন। এই নিয়ে শ্রীতমা তো খুব অশান্তি শুরু করছে, কে পরিষ্কার করবে এই সব। আয়াকে তো ছাড়িয়ে দেওয়া হলো, এতগুলো টাকা সে কোনো মতেই আর দিতে পারবে না। বাড়িতে অশান্তি এমন জায়গায় গিয়ে পৌঁছলো, অজিতেশের না খেয়ে এখন অফিসে যেতে হচ্ছে। সেই কারণে অজিতেশ এখন মায়ের সাথে ভালো ব্যবহার করে না, খুব বাজে ব্যবহার করে তার মায়ের সাথে, সর্বক্ষণ অপমান করতে থাকে তার মাকে। এদিকে তো রমা দেবী লুকিয়ে লুকিয়ে কাঁদেন, কি করবেন তিনি? এই ছিল তার কপালে। আজকে ছেলেকে এত কষ্ট করে মানুষ করে এত বড় করে তোলার পর আজ তার কপালে এই ছিল? তার কি জীবনে একটু সুখ হবে না? রমা দেবী কাঁদতেই থাকেন। আর তিনি বাইরে শুনতে পান তার ছেলে আর বৌমা ঝগড়া করছে শুধুমাত্র তাকে নিয়ে। সে কি করবে এখন? পরের দিন বাড়িতে সবিতা দেবী, যে গভর্নর্স সন্দীপনকে দেখাশোনা করে, সে আসলো না, পরিচারিকাও আসলো না। রমা দেবী জিজ্ঞেস করলেন তার বৌমাকে যে, বৌমা, আজকে সন্দীপনকে কে দেখভাল করবে? কেউ তো আসলো না, আর বাড়িতে কাজকর্ম কে করবে? তখন শ্রীতমা বলছে, মা, ওদের আজ ছুটি দিয়েছি, ওরা তো ছুটি পায় না, আজ ওদের ছুটি, আমি বাড়িতে আছি, অসুবিধা হবে না, আমি সন্দীপনকে দেখাশোনা করব, আর রান্না বান্না নয় একদিন আমি করতে পারবো। সন্ধ্যা হয়ে গেল, রাতও হলো। রাত তখন ওই মোটামুটি 10টা। অজিতেশ ঘরে ঢুকলো তার মায়ের। সে এখন মায়ের ঘরে আসে না বললেই চলে। অজিতেশকে দেখে তার মা বলল, বাবা, এসেছিস আমার ঘরে? কতদিন বাদে তুই এলি বাবা, আমার তো কোনো খোঁজ নিস না। অজিতেশ কোনো কথা বলল না। সে তার মাকে কোলে তুলে নিল। বাবা, তুই আমাকে কোলে নিয়েছিস, কোথায় নিয়ে যাচ্ছিস বাবা? অজিতেশ কোনো কথা বলল না। অজিতেশ সোজা কোলে নিয়ে চলল। রমা দেবী দেখছেন তার ছেলে তাকে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাচ্ছে। অজিতেশ বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তবুও কোনো কথা বলল না তার ছেলে অজিতেশ। শেষমেশ রমা দেবী দেখতে পেলেন তার ছেলে তাকে ছাদে নিয়ে এসেছে। বাবা অজিতেশ, তুই আমাকে ছাদে এনেছিস কেন বাবা? কি হয়েছে বাবা বল? কিছু না মা। অজিতেশ ছাদের রেলিংয়ের ওখানে মাকে দাঁড় করালো। রমা দেবীর আর বুঝতে বাকি থাকলো না তার ছেলে কি কারণে নিয়ে এসছেন তাকে। রমা দেবী করুণ চোখে তার ছেলের দিকে তাকিয়ে আছেন। এতটা নিষ্ঠুর, এত এত নীচ কোনো মানুষ হতে পারে? কোনো মানুষ? রমা দেবী শুধু একটাই কথা বললেন তার ছেলের উদ্দেশ্যে, বাবা, যা করছিস ভালো করেছিস, ভালো থাকিস বাবা, আমি তোকে অভিশাপ দিচ্ছি না বাবা, তুই সুখে থাক বাবা, শুধু একটু জল দিতে পারতিস আমাকে, শেষ সময় একটু জল খাওয়াতে পারতিস বাবা। অজিতেশ কোনো কথা না বলে রমা দেবীকে ছাদ থেকে ফেলে দিলেন। সোজা গিয়ে নিচে পড়ল রমা দেবী। অজিতেশ টুক করে নিচে নেমে আসলো তার রুমে। মাত্র 10 মিনিট বাদেই তার রুমের বাইরে কলিং বেল বেজে উঠল। অজিতেশ আর তার বউ শ্রীতমা দরজা খুলল। দারোয়ান শিবেন্দর সিং আর তাদের সাথে 2-1 জন প্রতিবেশী এসেছেন খবরটা দিতে।
খবরটা দেওয়া মাত্রই অজিতেশ বলল, কি বলছেন আপনি? আমার মা পড়ে গেছে? কি করে পড়ে গেছে? অজিতেশ আর তার বউ শ্রীতমা কাঁদতে কাঁদতে নিচে গিয়ে দেখল তার মা পড়ে গেছে। ভীষণ কাঁদছে অজিতেশ আর তার স্ত্রী শ্রীতমা। যথারীতি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হলো, কিন্তু ততক্ষণে তো সবই শেষ। ডাক্তার আসলেন, বললেন তিনি মৃত। এত উপরতলা থেকে পড়ে কেউ কি আর বাঁচে? কিন্তু সমস্যা ঘটল তখন, যখন পরদিন সকালে বাড়িতে পুলিশ আসলো। পুলিশকে দেখে তো শ্রীতমা আর তার হাজবেন্ড অজিতেশের চক্ষু চড়ক গাছ। এ কি আপনারা? হ্যাঁ, আমরা এসেছি। আপনার মা তো ছাদ থেকে পড়ে মারা গেছেন। আপনার সাথে কিছু কথা ছিল, বসুন। অজিতেশ তো ভয়ে কাঁপছে। কি বলবেন এখন তারা? পুলিশ অফিসার প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার মা তো অসুস্থ ছিল। অজিতেশ বলল, হ্যাঁ, আমার মা অসুস্থ ছিল। কেন বলুন তো? আচ্ছা, আপনার মা যে উপরে ছাদে গেছেন, আপনারা কেউ বুঝতে পারেননি কখন রুমের থেকে বেরিয়েছে? শ্রীতমা বলল, না না, আসলে আমরা তো ঘরেই ছিলাম, মা তো তার ঘরেই ছিল। কখন বেরিয়ে গেছেন আমরা তো দেখতেই পাইনি। কি হলো বলুন তো, কত একটা বাজে ঘটনা ঘটে গেল। পুলিশ অফিসার বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চুপ করুন। আচ্ছা, আপনার মায়ের, শুনলাম আপনাদের প্রতিবেশীরা বলছিল আপনার মায়ের মাঝখানে কি অপারেশন হয়েছিল? অজিতেশ বলল, হ্যাঁ, আমার মায়ের একটা হাঁটুর অপারেশন হয়েছিল। মা ৩-৪ মাস ভুগছে, বিছানায় পড়ে রয়েছে। আচ্ছা, আপনার মা হাঁটাচলা করতে পারতেন? তখন অজিতেশ বলল, হ্যাঁ, করতে পারতো, টুকটাক, তেমন হাঁটাচলা করতে পারতো না। তাই অজিতেশ বাবু? পুলিশ অফিসার বললেন, আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে এত বড় সিঁড়ি টপকে আপনার মা উপরে গেল কি করে? কারণ শুনলাম আপনাদের লিফট নাকি 2 দিন ধরে খারাপ হয়ে আছে। অজিতেশ আর কোনো কথা বলতে পারছে না। সে কি বলবে এখন? সত্যি তো, মা এতটা উপরে যাবে কি করে? পুলিশ অফিসার বললেন, কি হলো বলুন? আপনার মা উপরে গেল কি করে? যে মানুষটা সামান্য হাঁটতে পারে না, সে এতটা উপরে গেল কি করে? আপনি কিচ্ছু জানেন না অজিতেশ বাবু? অজিতেশ তখন ভয়ে কাঁপছে, কি বলবে সে? ওদিকে শ্রীতমা তখন আমতা আমতা করছে, কিছুই তো বলতে পারছে না। সেই সময় অন্য ফ্ল্যাটের আরও অনেকজন এসে জড়ো হয়েছে অজিতেশের ফ্ল্যাটে। সেই মুহূর্তে দারোয়ান শিবেন্দার সিং একটা ল্যাপটপ এনে পুলিশ অফিসারের সামনে রাখলেন এবং অজিতেশ বাবুর দিকে ঘুরিয়ে পুলিশ অফিসার বললেন, দেখুন তো অজিতেশ বাবু, কিছু বুঝতে পারছেন? কিছু কি দেখতে পারছেন? ল্যাপটপে তখন একটা ভিডিও চলছে। কিসের ভিডিও? সিসিটিভি ক্যামেরায় সমস্ত কিছু ধরা পড়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে অজিতেশ বাবু তার মাকে কোলে করে নিয়ে উপরে নিয়ে যাচ্ছেন। অজিতেশ বাবু বড্ড কাঁচা কাজ করে ফেলেছেন। এত বড় একটা খুন করলেন কিছু পরিকল্পনা না করে। অজিতেশ বাবু তখন ভয়ে কাঁপছেন। অন্য প্রতিবেশীরা তখন ছি ছি করছে, এত অমানুষ জানোয়ার হয় কোনো ছেলে মেয়ে? এদের তো ফাঁসিতে দেওয়া উচিত। পুলিশ অফিসার রমাকান্ত মল্লিক বললেন, ছি অজিতেশ বাবু, ছি শ্রীতমা দেবী, আপনারা এত নীচ, নীচ কথাটাও আপনাদের সাথে যায় না। আপনারা কুকুর বেড়ালের থেকেও অধম। আরে তারা কি, তারা তো এর থেকে অনেক ভালো। আপনি আপনার বৃদ্ধা মা, অসুস্থ মাকে ফেলে দিলেন, খুন করলেন অজিতেশ বাবু। আপনি একবারও এটা ভাবলেন না আপনার ঘরে ছোট্ট একটা 5 বছরের ছেলে রয়েছে? আপনি এটা করলেন কি করে? অজিতেশের মুখ থেকে তখন একটা কথাও বেরোচ্ছে না। শ্রীতমা পাশে দাঁড়িয়ে কাঁদছে। কি বলবে সে? কারণ তার পরিকল্পনাতেই তো অজিতেশ এত বড় একটা কাজ করেছে। কিন্তু যেহেতু অজিতেশই এই কাজটা করেছে এবং সিসিটিভি ক্যামেরাতে সেটা ধরা পড়েছে, তাই কনস্টেবলরা এসে হাতকড়া পরালো অজিতেশের হাতে, টানতে টানতে নিয়ে গেল অজিতেশকে, আর সবাই ছি ছি করতে লাগলো শ্রীতমাকে। খুব কঠোর শাস্তি হলো অজিতেশের। বন্ধুরা, এমন অমানুষ হতে পারে কোনো ছেলে মেয়ে?